রাশিয়াকে আক্রমণ করলে নিজে ধ্বংস হবে আমেরিকা। রাশিয়া এমন একটি অস্ত্র হাতে পেয়েছে যা পুরো আমেরিকাকে ধ্বংস করে দিতে পারে। রাশিয়ার এই অস্ত্রের কারণে চিন্তায় রয়েছে আমেরিকা। কিছু বছর আগে পুতিন এমনই একটি অস্ত্র হাতে পেয়েছে যা তাকে মারাত্মক ক্ষমতাবান বানিয়েছে। আর এই কারণে পুতিন পশ্চিমাদের পারমাণবিক অস্ত্রের ভয় দেখাতে পারছে। পুতিনের এই ব্রহ্মাস্ত্রের নাম হচ্ছে ডেড হ্যান্ড। এটি মূলত পরমাণু অস্ত্রগুলোর কন্ট্রোল সিস্টেম। এটির মাধ্যমে পরমাণু অস্ত্রগুলো কন্ট্রোল করা যায়। বিশ্লেষকরা বলছেন শুধুমাত্র এই ডেড হ্যান্ডের ভয়ে আমেরিকা এখনও রাশিয়াকে সমীহ করে চলে। এর পাশাপাশি রাশিয়ার কাছে এত পরিমাণ পারমাণবিক বোমা রয়েছে যা দিয়ে পুরো পৃথিবীকে কয়েকবার ধ্বংস করা যাবে। যার ফলে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা যখন বেজে গিয়েছে তখন আবারও আলোচনা এসেছে পুতিনের ডেড হ্যান্ড। কিন্তু কিভাবে কাজ করে পুতিনের এই ব্রহ্মাস্ত্র, পুতিনের এই ভয়ঙ্কর অস্ত্র সম্পর্কে আপনারা জানতে পারবেন। এছাড়া রাশিয়া কতটা শক্তিশালী তার ধারণা আপনারা এই ভিডিও থেকে পেয়ে যাবেন। যারা যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। পৃথিবীর বড় বড় বিশ্লেষকরা বলছেন জো বাইডেন ক্ষমতা ছেড়ে যাওয়ার আগেই তৃতীয় বিশ্বযুদ্ধের ট্রিগার চেপে গিয়েছেন। ধরা যাক হঠাৎ করেই আমেরিকা এবং তার বন্ধু দেশগুলো রাশিয়ার উপরে হামলা করলো, সফলভাবে ধ্বংস করলো রাশিয়ার বড় বড় শহর, মেরে ফেললো পুতিন সহ রাশিয়ার বড় বড় লিডারদের। কিন্তু এরপর কি হবে? এরকম যদি কখনো ঘটে সেই সময়ের জন্য রাশিয়া একটি ব্যাকআপ তৈরি করে রেখেছে যার নাম হচ্ছে ডেড হ্যান্ড। এই অটোমেটেড সিস্টেম এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে তারা ওই রকম পরিস্থিতি সামাল দিতে পারে। ডেড হ্যান্ড সিস্টেমের মাধ্যমে রাশিয়ার রেডিয়েশন ডেটা সংগ্রহ করা হয়। যদি এটি পারমাণবিক হামলার ব্যাপারে নিশ্চিত হতে পারে তবে মস্কোর কমান্ড সিস্টেমের অপেক্ষা করবে। যদি সেখান থেকেও কোনো জবাব না আসে তাহলে ডেড হ্যান্ড বুঝে ফেলবে রাশিয়ার এই মুহূর্তে কোনো লিডারশিপ নেই। এরপর ডেড হ্যান্ড নিজে থেকে অ্যাক্টিভ হয়ে যাবে, লঞ্চ করবে 4000 নিউক্লিয়ার মিসাইল যার সবগুলো তাক করা হয়েছে আমেরিকা এবং তার মিত্র দেশগুলোর ওপরে। অর্থাৎ পুতিন কিংবা রাশিয়াকে যদি ধ্বংস করে ফেলা হয় তাহলে আমেরিকাও নিশ্চিতভাবে ধ্বংস হয়ে যাবে, সেই সাথে ধসে যাবে পুরো পৃথিবী। সংবাদ মাধ্যম রিউটার্সের তথ্য অনুযায়ী সোভিয়েত আমলের পারমাণবিক অস্ত্র রাশিয়ার কাছে রয়েছে। সব মিলিয়ে রাশিয়ার কাছে পৃথিবীর সবথেকে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে। এগুলো হচ্ছে সব পারমাণবিক ওয়ারহেড। ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টের তথ্য অনুযায়ী পুতিন নিজে নিয়ন্ত্রণ করে থাকে 5500টি পারমাণবিক অস্ত্র। বিজ্ঞানীদের এই সংস্থা বলছে পুতিনের কাছে থাকা পারমাণবিক অস্ত্রের মধ্যে 1200টি অস্ত্র পুরনো এবং সেগুলো এখনো অক্ষত রয়েছে। এছাড়া 4300টি পারমাণবিক অস্ত্র, এর সবকিছুর কন্ট্রোলে রয়েছে পুতিন। এগুলো সব অ্যাক্টিভ পরমাণু অস্ত্র। সংরক্ষণ করে রাখা পারমাণবিক অস্ত্রের মধ্যে প্রায় 1710টি কৌশলগত অস্ত্র পুতিন মোতায়েন করে রেখেছে। এর মধ্যে 870টি রয়েছে ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক মিসাইল, 640টি পরমাণু অস্ত্র নিক্ষেপ করা যাবে সাবমেরিন থেকে এবং 200টির মতো সেট করে রেখেছে ভারী বোমারু বিমানগুলোতে। রাশিয়ার কাছে এত পারমাণবিক বোমা থাকার অর্থ হচ্ছে রাশিয়া পুরো পৃথিবীতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে পারে। রাশিয়ার মতোই আমেরিকার কাছে যে পরমাণু বোমা রয়েছে সেগুলো দিয়েও পুরো পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালানো যাবে। স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের কাছে 40,000 পারমাণবিক অস্ত্র ছিল আর এটি ছিল পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ। আর আমেরিকার কাছে তখন ছিল 30,000 পরমাণু অস্ত্র। এখন প্রশ্নটি হচ্ছে রাশিয়ার যে পরমাণু অস্ত্র রয়েছে সেগুলো কার নির্দেশে চলবে? রাশিয়ার যত পরমাণু বোমা রয়েছে সেগুলো সব কন্ট্রোলে রয়েছে পুতিনের। পুতিন একাই সর্বোচ্চ সিদ্ধান্ত নিতে পারে। পুতিনের কাছে সবসময় একটি ব্রিফকেস থাকে, এটি হচ্ছে পরমাণু অস্ত্র চালু করার ব্রিফকেস। এছাড়াও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী এবং রাশিয়ার চিফ অফ স্টাফ এই দুইজনের কাছেও এই ধরনের ব্রিফকেস দেখা গিয়েছে। এই ব্রিফকেসের মাধ্যমে পরমাণু বোমা কন্ট্রোল করা হয়। বুঝতেই পারছেন পুতিন সবসময় পরমাণু অস্ত্র সাথে নিয়ে ঘোরে। এই কারণে ভ্লাদিমির পুতিন এত বিপজ্জনক। এই ব্রিফকেসের মধ্যে বিভিন্ন ধরনের বোতাম রয়েছে এবং এটির মাধ্যমে বিভিন্ন ধরনের কমিউনিকেশন করা হয়। রাশিয়া যদি কোনো দেশের সাথে যুদ্ধে হেরেও যায় এবং রাশিয়া ধ্বংস হয়ে যায় তবুও রাশিয়ার কোনো চিন্তা নেই, কারণ রাশিয়ার কাছে রয়েছে ডেড হ্যান্ড। এই প্রযুক্তি একা একাই আমেরিকার দিকে 4000 বোমা ছুড়ে দিবে আর এগুলো হবে পরমাণু বোমা। শুধুমাত্র এতটুকুই নয়, রাশিয়ার এমন কিছু ভয়ঙ্কর অস্ত্র রয়েছে যা দেখে আমেরিকা এবং তার মিত্র দেশগুলো জমের মতো ভয় পায়। তো চলুন রাশিয়ার কয়েকটি ভয়ঙ্কর অস্ত্র দেখে আসি। নাম্বার 5, স্ট্র্যাটেজিক হেভি বোম্বার। রাশিয়া মূলত এই সকল ভয়ঙ্কর অস্ত্র তৈরি করে রেখেছে আমেরিকার মতো বড় বড় দেশকে চাপে ফেলতে। এই সকল ভয়ঙ্কর অস্ত্রের মধ্যে একটি হচ্ছে হেভি বোম্বার।
রাশিয়ার কাছে মোট 3 ধরনের হেভি বোম্বার রয়েছে। এগুলো হচ্ছে তুপুলেভ 22M, আরেকটি হচ্ছে Tu-95 এবং 3 নম্বরটি হচ্ছে পৃথিবীর সবথেকে বড় বোম্বার Tu-160। এই বোম্বারগুলো যে শুধু পারমাণবিক হামলার জন্য ব্যবহার করা হয় বিষয়টি শুধু এমন নয়, বরং পারমাণবিক হামলার পাশাপাশি গতানুগতিক বোমা হামলাতেও এগুলো ব্যবহার করা যায়। কোল্ড ওয়ারের পর থেকে এই বিমানগুলো কখনোই পারমাণবিক বোমা বহন করেনি, তবে কোল্ড ওয়ারের সময় রাশিয়া এই বোম্বারগুলো দিয়ে পারমাণবিক ও হাইড্রোজেন বোমার পরীক্ষা চালাতো। রাশিয়ার হাতে থাকা Tu-22M এটি হচ্ছে পৃথিবীর সবথেকে দ্রুতগামী বোম্বার। এটির গতি হচ্ছে 2300 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ এটি একটি ফাইটার বিমানের থেকেও অনেক দ্রুত গতিতে ছুটতে পারে। এই বোম্বারটিও পারমাণবিক হামলা করতে সক্ষম। অন্যদিকে রাশিয়ার তুপুলেভ Tu-95 রাশিয়ার হাতে থাকা সবথেকে পুরাতন বোম্বার। আমেরিকায় পারমাণবিক হামলার জন্য সোভিয়েত ইউনিয়নের প্রথম দিকের বোম্বারগুলোর মধ্যে এটি একটি। প্রায় 70 বছর পরেও এগুলো সার্ভিস দিয়ে যাচ্ছে। এগুলোর একটানা 43 ঘন্টা আকাশে ওড়ার রেকর্ড রয়েছে। পৃথিবীতে আর কোনো বিমান একটানা 43 ঘন্টা আকাশে উঠতে পারেনি। এই বিমানটির আরও একটি সুবিধা রয়েছে, এগুলোর বর্তমান মূল্য খুব একটা বেশি নয়, তাই বড় কোনো যুদ্ধে হামলা করতে গেলে এগুলো ধ্বংস হয়ে গেলেও রাশিয়ার খুব বেশি অর্থনৈতিক ক্ষতি হবে না। এক প্রকার এই বিমানটি আত্মঘাতী হামলা করতে পারে। আবার রাশিয়ার তুপুলেভ Tu-160 পৃথিবীর সবথেকে বড় হেভি বোম্বার। এটি বিপুল পরিমাণে বোমা বহন করতে সক্ষম। এই বিমানটি প্রায় 45,000 কেজি বোমা বহন করতে সক্ষম। এই পরিমাণ বোমা একটি দেশের উপরে ফেললে একটি দেশ পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। বিমানটি সাইজে যেমন বড় ঠিক তেমনই এর গতি অনেক মারাত্মক। শব্দের গতির থেকেও এটির গতি হচ্ছে 2 গুণ বেশি। সম্প্রতি রাশিয়া এই বিমানগুলো নতুন করে তৈরি করছে, আর এই বোম্বারগুলো আমেরিকার জন্য দুশ্চিন্তার কারণ। নাম্বার 4, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। এটি হচ্ছে রাশিয়ার নিজস্ব প্রযুক্তিতে তৈরি। উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইলগুলোর থেকেও রাশিয়ার এই ব্যালিস্টিক মিসাইল অনেক ভয়ঙ্কর। ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল তৈরিতে আমেরিকার থেকে রাশিয়া অনেক এগিয়ে। সোভিয়েত ইউনিয়নের পতন ঘটার পর আমেরিকা নতুন করে কোনো ব্যালিস্টিক মিসাইল তৈরি করেনি, কিন্তু রাশিয়া উত্তরাধিকার সূত্রে সোভিয়েত ইউনিয়নের সবগুলো ব্যালিস্টিক মিসাইল হাতে পায়। সেই সাথে পুতিন ক্ষমতায় আসার পর আরও নতুন নতুন ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে থাকে রাশিয়া। বর্তমানে রাশিয়ার কাছে 300টির ওপরে ব্যালিস্টিক মিসাইল রয়েছে, যেগুলো এক একটি পারমাণবিক বোমার মতোই ভয়ঙ্কর। রাশিয়া যদি তার একটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে তাহলে ইসরায়েলের মতো ছোট দেশের অবস্থা খারাপ হয়ে যাবে। অনেক বিশেষজ্ঞরা মনে করেন রাশিয়ার কাছে যতগুলো ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল রয়েছে সেগুলো ঠেকানোর মতো কোনো কার্যকারী প্রযুক্তি আমেরিকা কিংবা ইসরায়েলের কাছে নেই। আর রাশিয়ার এই ব্যালিস্টিক মিসাইলগুলো পারমাণবিক ওয়ারহেড বহন করতেও সক্ষম, এমনকি অনেক মিসাইল হাইড্রোজেন বোমা বহন করতেও সক্ষম। রাশিয়ার কাছে সবথেকে ভয়ঙ্কর ব্যালিস্টিক মিসাইল হচ্ছে RS-24 ইয়ার্স। এটি 2010 সালে প্রথম প্রকাশ করে রাশিয়া, তবে 2018 সালে রাশিয়া এর থেকেও ভয়ঙ্কর RS-28 সারামাত ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করে এবং সম্প্রতি রাশিয়া এই মিসাইলটিও টেস্ট করেছে। এটিকে বলা হয় পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর ব্যালিস্টিক মিসাইল। নাম্বার 3, নিউক্লিয়ার ক্রুজ মিসাইল। রাশিয়ার 3 নম্বর সবথেকে ভয়ঙ্কর অস্ত্র হচ্ছে নিউক্লিয়ার ক্রুজ মিসাইল। এই মিসাইলটি আনলিমিটেড রেঞ্জের হয়ে থাকে, কারণ এটি পারমাণবিক শক্তি দ্বারা চালিত, অর্থাৎ এই মিসাইলে কোনো ফিউয়েল লাগে না। আবার মিসাইলটি অনেক নিচু দিয়ে ছুটে চলে, সেটিও আবার সুপারসনিক গতিতে, তাই এটি সহজে রাডারেও ধরা পড়ে না। মিসাইলটিকে প্রতিরোধ করার মতো এখনও কোনো প্রযুক্তি আমেরিকা কিংবা পশ্চিমারা আবিষ্কার করতে পারেনি। এই মিসাইলটি পারমাণবিক বোমার থেকেও 3000 গুণ বেশি শক্তিশালী। নাম্বার 2, নিউক্লিয়ার সাবমেরিন। রাশিয়ার অন্যতম শক্তিশালী একটি অস্ত্র হচ্ছে তাদের পারমাণবিক সাবমেরিন। এই সাবমেরিনগুলো এতটাই ভয়ঙ্কর যে এটি যে কোনো দেশকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে। এগুলোকে বলা হয় পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর সাবমেরিন। রাশিয়ার এরকম একটি সাবমেরিন দিয়ে মুহূর্তের মধ্যে নেপাল এবং ভুটানের মতো দেশকে মানচিত্র থেকে উড়িয়ে দেওয়া সম্ভব। এই সাবমেরিনগুলো 30 থেকে 35টি পারমাণবিক বোমা নিয়ে চলাফেরা করে। সাবমেরিনগুলো সবসময় পানির নিচে লুকিয়ে থাকে, তাই সব ধরনের নিরাপত্তা ফাঁকি দিয়ে এগুলো আমেরিকা এবং ইসরায়েলের সমুদ্র সীমার মধ্যে ঢুকে পড়তে পারে। বর্তমানে রাশিয়ার কাছে 80টি পারমাণবিক সাবমেরিন রয়েছে।
নাম্বার 1, অ্যাভানগার্ড হাইপারসনিক ওয়েপন। এটিকে বলা হয় রাশিয়ার সবথেকে ভয়ঙ্কর অস্ত্র। তবে এই অস্ত্রটি রাশিয়া এখনো সম্পূর্ণ তৈরি করতে পারেনি। এই অস্ত্রটি সম্পূর্ণ নতুন প্রযুক্তি দিয়ে তৈরি করা হচ্ছে। এটি এমন একটি অস্ত্র হবে যা বিশ্ববাসী এর আগে কখনোই দেখেনি। এটা যে শুধু দ্রুতগতির তা নয়, বরঞ্চ এটিতে থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। এটির দিকে কোনো অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ছুটে আসলে এটি নিজে থেকেই দিক পরিবর্তন করতে পারে। আবার এটি রাডার এড়িয়ে বিমানের মতো ছুটতে পারে। আর এই মিসাইলটি ঠেকানোর মতো কোনো প্রযুক্তি এখনো আমেরিকা এবং ইসরায়েল আবিষ্কার করতে পারেনি। অনেকে এই মিসাইলটিকে রাশিয়ার ডান হাতও বলে থাকে। এটি পারমাণবিক বোমার থেকেও 4 থেকে 5,000 গুণ বেশি শক্তিশালী। তো সব মিলিয়ে আপনারা হয়তো বুঝতে পেরেছেন, আমেরিকা যদি রাশিয়াকে হামলা করে তাহলে আমেরিকা নিজে ধ্বংস হয়ে যাবে। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, টেক কেয়ার।